আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চ শিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা মিশরের স্কলারশিপ নিয়ে আলোচনা করব। বন্ধুরা, খুবই চমৎকার একটি স্কলারশিপ, কারণ এখানে সবাই আবেদন করতে পারে। অর্থাৎ এইচএসসির পর অনার্সে আবেদন করা যায়, মাস্টার্সে আবেদন করা সম্ভব এবং পিএইচডিতে আবেদন করার সুযোগ রয়েছে। শুধু তাই না, লাখ টাকার সুযোগ সুবিধাও রয়েছে। আজকের ভিডিওতে খুঁটিনাটি সকল তথ্য জানিয়ে দিব, যাতে করে বাসায় বসে নিজে নিজে কারো হেল্প ছাড়াই আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। বন্ধুরা, বিস্তারিত আলোচনা করার আগে একটি কথা না বললেই না। প্রতি বছর নানা স্কলারশিপ অফার হয়, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, অর্গানাইজেশনাল, ইউনিভার্সিটি ভিত্তিক নানা স্কলারশিপ। বাংলাদেশিদের জন্য যে উপযোগী স্কলারশিপগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমি আপডেট দিচ্ছি আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। এই স্কলারশিপগুলোতে নিজে নিজেই আবেদন করা সম্ভব, কিন্তু আবেদন করতে গিয়ে যদি আপনার মনে হয় আবেদনটা ভুল হয়ে যেতে পারে, একজন এক্সপার্টের গাইডেন্স প্রয়োজন, সঠিকভাবে আবেদন সাবমিট করাটা প্রয়োজন, তাহলে চাইলে আপনি আমার পেইড মেন্টরশিপের মাধ্যমে আবেদন করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার সকল মাধ্যম আমি কমেন্টে দিয়ে দিব। প্রথমে আসি বিষয় নিয়ে আলোচনা। বন্ধুরা, এখানে অনার্স, মাস্টার্স, পিএইচডিতে আবেদন করা যাচ্ছে। এখানে সায়েন্স, আর্টস, কমার্স, সোশ্যাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, মেডিকেলের সাবজেক্ট সহ আরো নানা সাবজেক্ট এখানে রয়েছে। ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, এগ্রিকালচার, আইটি, বিজনেস, হিউম্যানিটি, সোশ্যাল সায়েন্সের নানা বিষয় কিন্তু অফার করা হচ্ছে। তাই বলতে পারেন সবার জন্যই সুযোগ সুবিধা রয়েছে। সুযোগ সুবিধার কথা যেহেতু বললাম, চলুন বন্ধুরা সুযোগ সুবিধাগুলো জেনে নেই। কারণ সুযোগ সুবিধা জানা থাকলে হয়তো ওই স্কলারশিপের ব্যাপারে আপনি আরো বেশি আগ্রহী হবেন। বন্ধুরা, প্রথম সুবিধা, টিউশন ফিস ওয়েভার পেয়ে যাচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো পড়ার সুযোগ রয়েছে, হোস্টেলের সুযোগ সুবিধা পেয়ে যেতে পারেন, গবেষণার সুযোগ রয়েছে, ইন্টার্নশিপের সুযোগ রয়েছে, বিভিন্ন দেশে বিভিন্ন সেমিনার অ্যাটেন্ড করার সুযোগও কিন্তু রয়েছে। শুধু তাই না, খুবই কম খরচে এখানে থাকা যায়। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখার মতো সুযোগ সুবিধাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এবং সর্বোপরি কিন্তু এখানে একটা ইসলামিক এনভায়রনমেন্ট কিন্তু আপনি পাচ্ছেন। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, এত সব সুবিধার কথা বললেন, অসুবিধা নেই? নিশ্চয়ই সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও তো থাকে, আর অসুবিধা জানাটাও জরুরি। আর অসুবিধা জানা থাকলে কম্পেয়ার করতে সহজ হয়। প্রথম অসুবিধা, যাওয়া আসার যে খরচটা সেটা আপনাকেই বিয়ার করতে হবে। ইন্স্যুরেন্স সহ, ভিসা সহ অন্যান্য যে খরচগুলো রয়েছে সেটা আপনাকেই বহন করতে হবে। এছাড়া ব্যক্তিগত যে খরচগুলো রয়েছে সেটা আপনাকেই বহন করতে হবে এবং আপনার স্পাউস যদি থেকে থাকে তাকে আনার জন্য যে খরচগুলো রয়েছে সেটাও আপনাকেই বহন করতে হবে। এবং সর্বোপরি ইউরোপের যে দেশগুলোর যে ইউনিভার্সিটি র্যাঙ্কিং, সেই র্যাঙ্কড বিশ্ববিদ্যালয় হয়তো আপনি পাবেন না, তবে স্ট্যান্ডার্ড র্যাঙ্কিং এর বিশ্ববিদ্যালয় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এই ছিল সুযোগ সুবিধা নিয়ে কথাবার্তা। আশা করি এখন নিশ্চয়ই আপনি কম্পেয়ার করতে পারছেন যে এই স্কলারশিপে আপনার আবেদন করা উচিত নাকি উচিত না। এবার আসি আবেদন করার যোগ্যতা বা শর্ত। বন্ধুরা, প্রথম শর্ত, আপনাকে বাংলাদেশি নাগরিক হতে হবে, যেটা অলরেডি আপনি বাংলাদেশি নাগরিক, তাই এখানে আবেদন করতে কোনো বাধা নেই। দ্বিতীয় শর্ত, আপনি যদি ব্যাচেলর লেভেলে আবেদন করতে চান তাহলে আপনার বয়স সর্বোচ্চ 30 হতে পারবে। আপনি যদি মাস্টার্স লেভেলে আবেদন করতে চান তাহলে আপনার বয়স 40-এর মধ্যে হওয়াটা ভালো। পিএইচডি লেভেলে আবেদন করতে চান তাহলে আপনার বয়স 45-এর মধ্যে থাকাটা ভালো। এছাড়াও ভালো একাডেমিক রেজাল্ট থাকলে প্রতিযোগিতা অনেক বেশি টিকে থাকবেন এবং বৈধ পাসপোর্ট আপনার থাকতে হবে। এই ছিল বেসিক কিছু শর্তাবলী, যেগুলো পূরণ করে আপনাকে আবেদন করতে হবে। বন্ধুরা, এবার আসি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ডকুমেন্টস। বন্ধুরা, যে কোনো স্কলারশিপের ক্ষেত্রে ডকুমেন্টসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একবার যদি ডকুমেন্টস আপনি ভালোভাবে রেডি করতে পারেন, শুধু মিশরের এই স্কলারশিপ না, যে কোনো স্কলারশিপে আপনি আবেদন করতে পারবেন। গত ভিডিওতে কিন্তু প্রস্তুতি নিয়ে কথাবার্তা বলেছি এবং সেখানে কিন্তু ডকুমেন্টসকে বেশি গুরুত্ব দেওয়ার কথাও আমি বলেছি। প্রথম যে ডকুমেন্টস এই স্কলারশিপের জন্য লাগবে, আপনার পাসপোর্ট। পাসপোর্টটা খুবই জরুরি, আর পাসপোর্ট যদি না থেকে থাকে অবশ্যই করিয়ে নিতে পারেন। জরুরি পাসপোর্ট এখন করা যায় খুব অল্প সময়ের মধ্যে, আর পাসপোর্ট ভেরিফিকেশন অনেক ক্ষেত্রে হয় না, তাই খুব দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। প্রথম ডকুমেন্টস পাসপোর্ট। দ্বিতীয় ডকুমেন্টস আপনার একাডেমিক যত সার্টিফিকেট এবং মার্কশিট রয়েছে। আপনি যদি মাস্টার্স কমপ্লিট করে থাকেন তাহলে মাস্টার্স পর্যন্তই লাগবে সার্টিফিকেট, মার্কশিট। যদি আপনি এইচএসসি পর্যন্ত কমপ্লিট করে থাকেন তাহলে এসএসসি এবং এইচএসসির সার্টিফিকেট, মার্কশিট আপনার প্রয়োজন হবে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি তো এখনো পর্যন্ত এইচএসসি সার্টিফিকেটটাই হাতে পাইনি, সেক্ষেত্রে আমি কি করতে পারি? সেক্ষেত্রে আপনার যে মার্কশিট রয়েছে সেটা এবং প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনি চাইলে আবেদন করতে পারেন। এছাড়াও প্রয়োজন হবে মোটিভেশন লেটার,
প্রয়োজন হবে রেফারেন্স লেটার, এছাড়াও আপনার প্রয়োজন হবে বার্থ সার্টিফিকেট, অর্থাৎ আপনার জন্ম নিবন্ধনও প্রয়োজন হবে, অবশ্যই ইংলিশ মিডিয়ামের। আর যদি আপনার ইংরেজি করা জন্ম নিবন্ধন না থেকে থাকে দ্রুত তা করিয়ে নিন। এছাড়া প্রয়োজন হবে আপনার একটি ছবি, কারণ আবেদন করার সময় এটা প্রয়োজন হবে। এছাড়াও আপনার কাছে যদি অতিরিক্ত কোনো ডকুমেন্টস থেকে থাকে, আপনার IELTS থেকে থাকে, টোফেল থেকে থাকে, অথবা অন্য কোনো ভাষা সার্টিফিকেট যেমন MOI আপনার কাছে রয়েছে, এছাড়া আপনার অ্যাচিভমেন্ট রয়েছে, অথবা আপনার কোনো অ্যাওয়ার্ডের কাগজপত্র রয়েছে, এগুলো কিন্তু সাথে আপনি যুক্ত করে দিতে পারেন। তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা অনেকাংশে কিন্তু প্রতিযোগিতায় এগিয়ে যাবে। এই ছিল ডকুমেন্টস নিয়ে কথাবার্তা। এবার আসি আবেদন। বন্ধুরা, আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে, রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইটে, এবং এরপর আপনার যে বেসিক তথ্যগুলো দিয়ে, একাডেমিক তথ্য এবং আপনার মোটিভেশন লেটার এবং অন্যান্য তথ্যগুলো দিয়ে আপনার ডকুমেন্টসগুলো আপলোড করে এবং এরপর সাবমিট করতে হবে। আর আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। বন্ধুরা, সর্বশেষ যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ডেডলাইন। বন্ধুরা, আবেদন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে, চলবে আগামী 15ই জুলাই পর্যন্ত। এখনো কিন্তু প্রায় এক সপ্তাহের বেশি সময় রয়েছে। ডকুমেন্ট যদি হাতে থাকে তাহলে আবেদন করাটা একদমই সহজ। আবারও বলছি, আবেদন নিজে নিজে করাই সম্ভব। যদি একদমই সম্ভব না হয়, কোনো প্রফেশনাল গাইডেন্সের হেল্প আপনি চাচ্ছেন, বা আবেদন ভুল হয়ে যেতে পারে এমন একটি ভয় আপনার মধ্যে কাজ করছে, সেক্ষেত্রে চাইলে আমাদের মাধ্যমে আপনি পেড মেন্টরশিপের মাধ্যমে আবেদন করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার সকল মাধ্যম আমি প্রথম কমেন্টে দিয়ে দিব। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।